রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। প্রত্যেকটা জানওয়ালাকে, তার জানকে মালাকুল মাউত কবজ করে নেবে, তার থেকে রূহটাকে বাহির করে নেবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় মানুষ মনে করে এত কোটি, এত মিলিয়ন ডলার, এত কোটি কোটি টাকা যদি আমার হয় তাহলে আমি হয়তো সফলতায় পৌঁছাবো। কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহুম তুরাফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত সফলতা খুঁজে সফলতা পাবে না। ওয়া ইন্নাহুম তুরাফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না। ওয়া ইন্নাহুম তুরাফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যদি সে সম্পদ এবং সন্তান কামাই করে, সম্পদ এবং সন্তান নিয়ে চেষ্টার পর চেষ্টা করে, 10 তলা বিল্ডিং হবে, তার চাহিদা 20 তলা বিল্ডিং বানানোর হবে, ঠিক এমন ভাবে মানুষ দুনিয়ার দিকে এগিয়ে যাবে। ফামান যুহজিয়া আনিন নার, কিন্তু সফলতাটা হবে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। ফামান যুহজিয়া আনিন নার, যে কিনা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যে ব্যক্তি নিজের স্থানকে চিরতরে জান্নাত বানাইতে পারলো, সেই সফলতা কামাই করলো। ফামান যুহজিয়া আনিন নার, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি তাহলে সব থেকে বড় সফলতা অর্জন করতে পারবো। ওয়াদাখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং চিরতরে যদি নিজের জায়গাটা জান্নাতে বানাইতে পারি তাহলে আমি আর আপনি সফল হয়ে যাব অটোমেটিক। এই জন্য বলি, মৃত্যু তো একদিন আসবে, ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো অবিশ্বাস করার কিছুই নাই। এই মৃত্যু যেহেতু হবে এবং সফলতা যেহেতু দুনিয়ার জমিনে পাওয়া যাবে না, তাহলে ওই সফলতা একটাই অর্জন করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপরে জান্নাত অটোমেটিক তোমার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। এই জন্য ভাই, আসুন দুনিয়ার ভিতরে যাই করি না কেন আল্লাহকে ভয় করে এবং সফলতার পিছনে ছুটি, যেটা চিরতরে কাজে লাগবে সেই সফলতার পিছনে খুঁজি।